আজকে আমি পুঁই শাক দিয়ে পটল, আলু, কাঁঠালের বিচি দিয়ে মিশালা তরকারি রান্না করব শুটকি মাছ দিয়ে। আর এইভাবে রান্না করলে শুটকি মাছের তরকারি অনেক বেশি মজা হয়, কারণ পুঁই শাকের তরকারির একটা অন্যরকম ফ্লেভার বের হয়। আর সেখানে যদি আপনি শুটকি দেন তাহলে তো আরও ফ্লেভার বের হয়। আর এরকম করে রান্না করলে দেখা যায় যে অনেকগুলা ভাত খাওয়া যায় শুধু এই তরকারি দিয়ে। তো এখানে আমি প্রথমে আলু, পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে একটু লাল লাল হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিলাম। তারপরে লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে তেলের ভিতরে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলা একদম গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর কোনো রকম ভাজি করি নাই। যার কারণে আমি এই তেলের ভিতরে দিয়েই সুন্দর করে ভেজে নিলাম। তাহলে শুটকিও ভাজা হয়ে গেল, আমার মশলাগুলোও ভাজা হয়ে গেল। তারপর আমি এভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এরকম করে কষিয়ে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেগুলোও চলে যায়, আর শুটকি মাছটাও সুন্দর করে ভাজা হয়ে যায়, এক্সট্রা করে আর ভাজতে হয় না। এরপর আমি কষানোর পরে আমি এই যে আলু, পটল আর যে বিচিগুলো কেটে নিছিলাম, কাঁঠালের বিচি, সেগুলো এখন ভাজি করে নিব। আর এভাবে কষিয়ে কষিয়ে আমি একদম সুন্দর করে মাখো মাখো যখন হয়ে আসবে তারপরে আমি শাক দিয়ে দিব। আর এখন এভাবে নাড়াচাড়া করার কারণ একটাই হচ্ছে, এটা যত আপনারা তেলের সাথে মেখে ভাজি করবেন কষানির মতো হয়ে যাবে, আর তরকারি খেতেও বেশি মজা হবে। এই দেখেন একদম অল্পটুকু হয়ে গেছে। আর এগুলা হচ্ছে দেশি পটল, আর দেশি পটল দিয়ে রান্না করলে তরকারির অন্যরকম টেস্ট হয়। তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে শাকের যে পাতাগুলা ছিল কেটে নিছি, সেই শাকগুলা দিয়ে দিলাম। আর এটাকে আমি আস্তে আস্তে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকগুলো শাক এখানে আছে আর নাড়া দেওয়া যাচ্ছিল না, কিন্তু এই শাক সেদ্ধ হয়ে যাওয়ার পর অল্প একটু হয়ে যাবে। আর এই তো দেখেন অল্প একটু হয়ে গেছে। আমি কিন্তু এখানে খুব একটা বেশি তরকারি নেই নাই, যেহেতু আমি দুজন খাবো, আমি আর আমার শাশুড়ি খাবে। আর শুটকি মাছ আমি এখানে বেশি নেই নাই, শুটকি মাছ বেশি আমার খাইতে বেশি ভালোও লাগে না, বেশি গন্ধ লাগে। এখানে অল্প কয়েকটা নিয়েছি, কিন্তু তরকারি আমার কাছে অনেক বেশি ভালো হয়েছে আজকে। আর এই তো কষানো হয়ে গেছে, এটাকেও আমি সুন্দর করে কষিয়ে নিলাম শাক দেওয়ার পরে। এরপর কষানো হয়ে যাবার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম। পানি কিন্তু আমি এইটুকুই দিতাম, বাট এখানে আপনার কাঁঠালের যে বিচি আছে এই বিচিটা সেদ্ধ হবার জন্য আমি পানি একটু বেশি দিয়েছি, কারণ কাঁঠালের বিচি আবার সেদ্ধ না হলে খুব একটা ভালো লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তারপরে তরকারি যখন 15 মিনিট পর কিংবা 20 মিনিট যার যেরকম টাইম লাগে উঠিয়ে নিলাম। এই তো আমার হয়ে গেছে রান্না। এখানে আমি খাবো সেই জন্য এই প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে সকালে আমি শাক ভাজি করছি আর তরকারি রান্না করছি, এটা দিয়ে আজকে আমার খাওয়া হবে, সাথে গাছের টাটকা লেবু দিয়ে। এই তো এরকম করে খাচ্ছিলাম, আমার কাছে তো খুবই মজা লাগতেছিল। আপনারা বাসায় আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে। প্রতিদিন মাছ মাংস খাওয়ার থেকে অন্য দিনে এরকম শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খাইতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসার সবাই খায়, যার কারণে এইসব রান্না করতে আমার কাছে ভালোই লাগে। এ তো আমি এভাবে করেই খাচ্ছিলাম, আমার কাছে তো খুবই মজা লাগতেছিল। আর কি বলবো, আর লেবু তো আমার সাথে থাকবেই, লেবু ছাড়া আমার চলেই না। আর আজকে এ পর্যন্তই।